হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুর কালীবাড়ি দক্ষিণাকালী মা বহরমপুরে। এই দক্ষিণাকালী মায়ের পৌষ মাসে প্রচুর লোকের সমাগম হয়। আর এই মন্দির চত্বরে, মন্দিরের ঠিক ডান দিকে একটি বিশেষ আকর্ষণীয় অনেক বড় একটা মেলার আয়োজন করা হয়। এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, ডান দিকে বসেছে মেলা। মেলায় ঢোকার আগে আমরা 150 টাকা দিয়ে একটা বাটা কিনে নিলাম, 5টা ফল, ধূপকাঠি, আর তার সঙ্গে আমরা কিছু মিষ্টি কিনে নিলাম। এরপর আমরা মায়ের মন্দিরে প্রবেশ করলাম। মায়ের মন্দিরে প্রবেশ করার পর আমরা একটু হাতটাকে ধুয়ে নিলাম। ধোয়ার পর এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের দিকের অংশ। এই হচ্ছে মায়ের মন্দির। এইখানে পাঠা বলি দেওয়া হয়। এখন পাঠা বলিটা বন্ধ হয়ে গেছে, এখন আর পাঠা বলি হয় না। আগে পাঠা বলি এখানেই দেওয়া হতো। আমরা পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলছি। সামনে আমার ওয়াইফ আর আমার 5 বছরের মেয়ে। আমরা মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই হচ্ছে মায়ের মন্দিরের সামনের দিকটা, যেখানে মায়ের মূর্তিটা আছে তার ঠিক সম্মুখ ভাগ। এটা মায়ের মন্দিরের সম্মুখ ভাগ। আচ্ছা, আমরা মায়ের একদম যেখানে মায়ের মূর্তি আছে সেখানে আমরা ঢুকে গেছি। এই যে ঠাকুরমশাই বসে রয়েছে মন্ত্র পাঠের জন্য। এখানে নাম গোত্র ধরে পুজো দেওয়া হয়। এই যে মায়ের মূর্তি, মাথায় আছে চাঁদির মোটক, হাতে আছে সোনার বাউটি। এটা হচ্ছে মায়ের মূর্তি। আর এখানে অনেক ভিড় হয়। আমরা সকাল 6টার সময় এসেছি, এই জন্য ভিড়টা কম আছে। ভিড়ে লাইন দিয়ে পুজো দিতে হয়, প্রচণ্ড ভিড় হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এরপরে আমরা এই যে মায়ের চরণামৃত দিচ্ছে, চরণামৃত খেয়ে নিলাম। তারপরে আমরা এই যে আমি আমার মেয়ে, আচ্ছা, আমরা এরপরে এই যে এখানে ধূপকাঠি মোমবাতি, এই ডান দিকে যে জায়গাটা আছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, মাটি দিয়ে করা আছে। যে যেমন পারে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নেয়। এরপর আমরা পুজো দিয়ে মায়ের মন্দির থেকে